আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। স্বামী স্ত্রী ভালোবাসার গল্প পর্ব 1। সবসময় ভাবতাম বিয়ে মনেই এক প্লেটে দুজনের খানা খাওয়া, গ্লাসের একই দিকে মুখ লাগিয়ে পানি পান করা, একই মেসোয়াক দিয়ে মেসোয়াক করা, ইত্যাদি ইত্যাদি। শুধু আমি না, হেদায়ার পর 80% বোনেরই চিন্তা থাকে এমন। আমিও তাই এসব ভেবে পুলকিত হতাম। সাজদায় গিয়ে আকুল হয়ে রবকে নিজের প্রয়োজন বলতাম, খুব শীঘ্রই বিবাহের জন্য দোয়া করতাম। চোখে কেবল একটা স্বপ্ন থাকতো, একটা ছোট্ট ঘর, বিছানায় একটা বালিশ, একটা প্লেট, একটা গ্লাস, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, কিছু তাফসিরের বই, 2টা কোরআন, একটা জায়নামাজ। ব্যাস এতটুকুই দিয়ে ছোট্ট একটি জান্নাত সাজানোর স্বপ্ন দেখতাম আমি। বিয়ে একটা ইবাদত হলেও আমার চোখে তখন রোমান্টিক একটা ইবাদত ছিল। বিয়ে মানেই যে কেবলমাত্র রোমান্টিসিজম নয়, বরং অনেক অনেক গভীর একটা ব্যাপার। তা বুঝলাম আমার জীবনে শায়ক আসার পর। আমি ওনাকে শায়ক বলে ডাকি। উনি আলেম নন, আলিয়াও পড়েননি, তিনি পড়েছেন জেনারেল লাইনে। সোশ্যাল মিডিয়ার কোনো পরিচিত মুখ নন তিনি। তার একটা পোস্টে কয়েক শত লাইক, শতাধিক কমেন্ট, একগাদা শেয়ার হয় না। তারপরেও তিনি একজন মানুষ যাকে না দেখলাম বুঝতাম না প্রকৃত দিনের কেমন হয়। 5 ভাইয়ের মাঝে মেজজন আমার শায়ক। জাহেলিয়াতে আচ্ছন্ন পরিবারের সকল বিদ্রোহকে উপেক্ষা করে তিনি আমাকে বিয়ে করেছেন মসজিদে। মোহর ছিল 10,000 টাকা। কি নাক সিটকাচ্ছেন? ভাবছেন মাত্র 10,000 টাকা কিসের মোহর? প্রতি মাসে 9,000 টাকা যার বেতন ছিল, তার পক্ষে কয়েক লাখ টাকা দেনমোহর দিতে বিলম্ব হলেও ধার্য করাটা নিশ্চয়ই অসম্ভব ছিল না। আমার বাবা যখন পুরোই প্রশ্নবিদ্ধ মোহর নির্ধারণের এই অঙ্ক দেখে, আমার শায়ক একদম প্রশান্তি হাসি হেসে বলেছিলেন, সাফিয়া, মায়ের মোহর ছিল কেবলমাত্র তার মুক্তির, অপর বাকি আম্মাজানদের মোহর 12 কি আর বেশি ছিল না। জানি না বাবা কি বুঝেছিলেন, তবে এই নিয়ে আর উচ্চবাচ্য করেননি। শ্বশুর বাড়িতে এসে দেখলাম আমার হক আদায়ের জন্য তিনি আলাদা ঘরের ব্যবস্থা করেছেন। শ্বশুর বাড়ির লোকজন কেউ আমাকে ওয়েলকাম তো করেইনি, বরং বিদ্রুপের হাসি হেসেছিলেন। বড় জাতের টিপনি কেটে বলেই ফেলেছিলেন, আরো কত কি দেখবো, বরখা নিকাব, মেজবরের কোনো ভূতনি আসছে কে জানে। আমার মন খারাপ হলেও শায়কের মুখ দেখেছিলাম, একগাল হাসি হেসে হেসেই উনি বললেন, সূরা আহজাব আয়াত 30, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওই মুহূর্তেই লোকটাকে আমার পাগল ছাড়া কিছু মনে হয়নি। আশ্চর্য হয়েছিলাম রাত্রিবেলায়। বিয়ে নিয়ে একগাদা স্বপ্ন দেখলেও রাতটুকু নিয়ে অদ্ভুত একটা চিন্তা ছিল। কিন্তু ওনাকে দেখলাম বেশ হাসি মুখ নিয়েই রুমে আসলেন। আমার চড়া গলায় সালাম দিলেন এবং আমার কোলে মাথা রেখে চোখ বুজলেন। আমি হতবুদ্ধি হয়ে তাকিয়েছিলাম, কি করা উচিত মাথায় আসছিল না। এরই মাঝে উনি গুনগুন করে পড়া শুরু করেছেন। যতটা সময় উনি পড়েছিলেন আমি মন্ত্রমুগ্ধের মতন ওনার দিকে তাকিয়েছিলাম। বারবার মাথায় বাড়ি খাচ্ছিলাম, এটা সুন্নাহ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আম্মাজানের কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। কি একটা প্রশান্তি, কি অদ্ভুত প্রশান্তি! আমি কেঁদে ফেলেছিলাম। উনি কোল থেকে মাথা না সরিয়ে আমায় জিজ্ঞেস করলেন, ঈশা পড়ছি কি না? আমি না সূচক মাথা নাড়াতেই উনি এক লাফে উঠে পড়লেন। নির্দোষের স্বরে ঈশা পড়তে বললেন। আমিও ঈশার সালাত আদায় করলাম। সাজদায় গিয়ে আর মাথা তুলতে পারছিলাম না। কান্নায় ভেঙে পড়েছিলাম। কিসের কান্না বুঝিনি, শুধু কেঁদেই গিয়েছিলাম। সালাত শেষ করে উঠেই দেখি তিনি তন্নাচ্ছ্রদ্ধ। আমিও আর না ডেকে ঘুমিয়ে শেষ করে রাতের খাওয়াটুকুও হয়নি সেদিন। মাঝরাতে ঘুম ভাঙলো, চোখে মুখে হালকা মতন পানির ছিটা লাগাই। উঠে দেখি উনি বড় বড় চোখে তাকিয়ে আছেন। ঘড়িতে সবে 2:30 বাজে, ফজরের এখনো টের পাইনি। উনি এত তাড়াতাড়ি ঘুম ভাঙলেন কেন? উঠে বসতে উনি যন্ত্রের মতন বলে চললেন, এত গাঢ় ঘুম কারো হয়? রাতে ঘুমিয়ে গিয়েছিলাম, ডেকে দেননি কেন? রাতে নিশ্চয়ই না খেয়েছিলেন। শরীরে একটা হক আছে না? নিশ্চয়ই খিদা লেগেছে। তাড়াতাড়ি উঠুন, হাত মুখ ধুয়ে আসুন, আমি তরকারি গরম করেছি, ভাত বাড়ছি, চলুন। উনি এমনভাবে কথা বলছিলেন যেন আমি ওনার কতদিনের চেনা। কথায় একটু জড়তা নেই। আমার একটু অস্বস্তি লাগলো, ভালোই লাগছিল। ফ্রেশ হয়ে আসতে দেখি উনি খাবার সামনে নিয়ে বসে আছেন, তবে এক প্লেটে না, আলাদা আলাদা প্লেটে। গ্লাসও দেখছি 2টা। আমি পরিপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকালাম।
কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাহ, এটা জানেন। আর একই পাত্রে একই গ্লাসে খাওয়া যে সুন্নাহ, ওটা কি তিনি জানেন না? চাপা একটা অভিমান জমা হলো মনে, অভিমান নিয়েই খেতে বসলাম, চলবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন এবং পরবর্তী পর্বের জন্য ওয়েট করবেন। আসসালামু আলাইকুম।